বাবা, তোমার উপরে ঘুরে তোমার ঘুরে। নিজের হাতে ডাইনিংয়ের কাভার বানিয়েছি, আর সেটা কিভাবে করেছি তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে দিব ছোটোখাটো ট্যুর আকারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুয়েরিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আজকে ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন, এবং আজকে সবচেয়ে স্পেশাল রাত আমাদের সবই বরাত। তো বুঝতে পারছো আসলে সব কিছুর উপরে হচ্ছে সবে বরাতের রাত, এর উপরে আর তো কিছু হতেই পারে না। সো একটা সময় হতো কি, বিয়ের আগে ভ্যালেন্টাইন, পয়লা ফাল্গুন নিয়ে অনেক বেশি প্রিপারেশন থাকতো। মানে এত বেশি প্রিপারেশন থাকতো কি বলবো, কয়েক সপ্তাহ আগে থেকেই সেটা প্ল্যানিং চলতো। যেহেতু আগে 13 তারিখ পড়তো পহেলা ফাল্গুন, 14 তারিখ ভ্যালেন্টাইন পড়তো, তো বুঝতে পারছো শাড়ির ড্রেস ওই অনুযায়ী কেনা হতো। একটা এক্সাইটেড কাজ করতো, যেহেতু আমার হাজব্যান্ডের সঙ্গে আমার রিলেশনের বিয়ে তোমরা জানো সকলেই। সো মানে একটা প্ল্যানিং থাকতো, ঘুরতে যাব, কোথায় যাব, কি করব না করব। বাট এখন কিন্তু তেমন কোনো প্ল্যানিং নেই। তার একটা কারণ হচ্ছে আজকে শবে বরাত, আর শবে বরাতের দিনে আমার মনে হয় না বাড়তি কোনো প্ল্যানিং এর দরকার আছে। এমনিতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো তিনজন একসঙ্গে নামাজ পড়বো, খাবার খাবো, গল্প করবো, আড্ডা দিব। এর থেকে স্পেশাল তো আর কিছু হতেই পারে না। বাইরে ঘোরাটা আমার মনে হয় না এর থেকে স্পেশাল। যাই হোক, তো আজকে ব্লগটা এই জন্যই শুরু করলাম যে তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলে শুরু করি। অনেক দিন ধরে প্রপার কোনো ভিডিও আমি দিতে পারছি না। আচ্ছা, ওকে ওকে। আজকে মোটামুটি ভেবেছি একটু আয়োজন করব, বাসায় একটু হালুয়া বানাবো। আগেই বানিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রিন্সেসের ড্রেসটা নিয়ে একটু প্যারার মধ্যে আছি, কারণ ওর ড্রেসটা তো কমপ্লিট করতে হবে, যেহেতু 16 তারিখে ওর বার্থডে, বুঝতে পারছো। আর আজকে হচ্ছে মোটামুটি বিজি থাকবো। অবশ্য আজকে ব্লগে তোমাদের আমার ডাইনিং রুম টুরটা একটু দেখিয়ে দিব, সঙ্গে বেডরুমটা একটু দেখিয়ে দিব কিভাবে গুছিয়েছি শবে বরাত উপলক্ষে। আর এই তো টুকটাক রান্নাবান্না তো থাকবেই, হালুয়া টালুয়া করবো, যদিও এগুলো নেসেসারি নয় যে শবে বরাত হলেই যে করতে হবে। তারপরও মানে একটা রিচুয়াল তো থেকেই থাকে। তারপরে দেখা যায় কি প্রত্যেক ঘরে ঘরে মজার মজার খাবার হলে কিন্তু তখন নিজে না করলেও ভালো লাগে না। ওই জায়গা থেকে টুকটাক একটু করার চেষ্টা করছি, তবে স্পেশালি শবে বরাতের জন্য নয়। তা আর 15 তারিখ তো আমার হাজব্যান্ডের বন্ধ, ও বাসায় থাকবে। ওই দিন তো আমি টোটালি বাড়তি কাজ করতেই পারবো না, ও একদমই টোটালি বাড়তি কোনো কাজ আমাকে করতে দিবে না। তার জন্য একটু তাড়ার মধ্যে আছি। আর আমার ডাইনিং টেবিলের জন্য তো আমি চেয়ার কাভার বানিয়েছি, সেগুলো কিভাবে বানিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিব। আর ছোট ছোট হাতের কাজ একটু বাকি আছে, তো ওটা কমপ্লিট করব। দেন হচ্ছে তোমাদেরকে অবশ্যই ছোট্ট আকারে একটা ট্যুর শেয়ার করব। আর আমার প্রিন্সেসের জামাটাও হচ্ছে রেডি হয়নি এখনো প্রপার। আজকে কতটুকু পারবো জানি না, কারণ আজকে টোটালি সময় নেই। একটু দেখিয়ে দিই তোমাদের, এখানেই আছে ড্রেসটা। আমার প্রিন্সেস ভীষণ এক্সাইটেড ও জামাটার জন্য, কারণ হচ্ছে মামি প্রথমবার ওর বার্থডেতে ড্রেস বানিয়ে দিচ্ছে। সেটা এটার মধ্যে আবার অনেক কাজ বাকি আছে, হাতে কাজ করতে হবে, স্টোনের কাজ, পালের কাজ। এই তো দেখো যথেষ্ট ফ্লাফি হয়েছে। এটা নিচের পার্ট, উপরে মানে উপরেরটা হচ্ছে জয়েন দেওয়া এখনো বাকি আছে। তো এই তো নিচের পার্টটা দেখো 4টা লেয়ার করেছি। ক্যানক্যানের একটা পার্ট আছে, তারপরে হচ্ছে ভিতরে আরেকটা আছে, আমি প্রপার ভাবে দেখিয়ে দিব। আর মাশাআল্লাহ এটা অনেক ঘের হয়েছে। ও যেহেতু ছোট বাচ্চা, ওর তুলনায় অনেক অনেক বেশি ঘের হয়েছে, কারণ প্রথমবার বানাচ্ছি আমার বাচ্চার জন্য। সো অনেক কিছু মাথায় রেখেই করেছি। আর এই সাইডটা দেখো আমি টেনে টেনে সেলাই করেছি, যাতে একটু পিকু পিকু টাইপের হয়। আর এরকম কুচকে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে। তো প্রপার যখন হবে তখন তোমাদের সঙ্গে এটা টিউটোরিয়াল শেয়ার করব। আজকের এই তো ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। যারা অলরেডি আমার চ্যানেলটা ভিজিট করেছো বাট এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো আজকে শুরু করছি এখান থেকে। সরাসরি রান্নাঘরে চলে এসেছি। এই তো গাজরগুলো ছিলে নিচ্ছি। তোমরা আমার গাজরের কালার দেখে হয়তো ভাবতে পারো এইগুলা কত বছর আগে এনে রেখেছি। একদমই তা নয়, এটা গতকালকে রাতে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, মানে রাতে প্রসেসিং করব সব কিছু। সামহাও কোনো কারণে করা হয়নি, যেহেতু সারা রাত বাইরেই ছিল, মানে রান্নাঘরেই ছিল। তো পানিটা ঝরে একদম শুকিয়ে গিয়েছে, যদিও 2-3 দিন আগে আনা হয়েছে, ফ্রিজে ছিল। তার জন্য কিন্তু ওদের চেহারাটা এমন হয়ে গেছে। তবে হ্যাঁ, ওরা কিন্তু এখন একদম ফুল ফ্রেশ আছে। তো এটা দিয়ে হচ্ছে আমি গাজরের হালুয়া করব, তার জন্যই তো ছিলে নিচ্ছি। দেন ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আর পাশেই দেখো বুটের ডাল ভিজিয়ে রেখেছি।
এটা দিয়েও হচ্ছে বুটের হালুয়া হবে। কেন যেন এই বছর তো অনেক বেশি লেট হয়ে গেল আমার সব কিছু করতে। প্রতি বছরই দেখা যায় খুব তাড়াতাড়ি করে ফেলি। আসলে অনেকগুলো কাজ একসাথে জমে গেলে যেমনটা হয় আর কি, সব কাজ করতে লেট হয়ে যায়। আমার বেলাও তেমনটাই হয়েছে। তবে খুব একটা প্রেশানি নেইনি, কারণ হচ্ছে যেহেতু আমি একা মানুষ আর এই তো আমার হাজব্যান্ড, আমরাই আছি। সো তেমন বাড়তি কেউ নেই, তার জন্যই দেখা যায় লেট হলেও সমস্যা নেই। গাজরগুলো আবার ধুয়ে নিয়েছি কেটে, এখন হচ্ছে এই তো একটু কিউব করে কেটে নিচ্ছি এগুলো সিদ্ধ করার জন্য। তো যেটা বলছিলাম যে দেখা যায় কি সবসময় একটা প্ল্যানিং থাকে, এবছর তেমন কোনো প্ল্যানিংই ছিল না। কারণ এবছর যেহেতু আমার প্রিন্সেসের বার্থডে 2 দিন পরে, আর আমার বাচ্চা তো ভীষণ এক্সাইটেড কবে হবে 16 তারিখ, সেই অপেক্ষা কিন্তু তার যাচ্ছেই না। একদিন আমাকে 10 বার কোশ্চেন করবে আর তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে যাই। এই তো পানি দিয়েছি, সামান্য পানি দিয়ে বসিয়েছি যাতে প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চলে এসেছি সরাসরি বেডরুমে, বেডরুমটা গুছিয়ে নেব। ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন মাকে দেখতাম সবে বরাতের আগে সব কিছু পরিষ্কার করতো, ঘরটর ঝাড়া দেওয়া, তারপর হচ্ছে আমরা যে মানে বান্ডি ব্যবহার করতাম, মানে কুপি অনেকে বলে বান্ডি, ওইগুলো দেখতাম বালি দিয়ে ক্লিন করতো, যেহেতু ওইগুলো পিতলের ছিল। দেন মোটামুটি সব কিছুই পরিষ্কার করতো। সবার ঘরে ঘরে একটা না উৎসবের মুখর পরিবেশ মনে হতো। রুটি হালুয়া এগুলা তো থাকতোই নেসেসারি, বাট ঢাকা আসার পরে বা সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে বড় হওয়ার পরে তেমন একটা কারো মধ্যেই এরকম আর সেই উৎসব মুখর পরিবেশটা দেখতে পাই না, যেটা ছোটোবেলায় দেখেছিলাম। তো ঢাকা আসার পরে তো আরও বেশি চলে গেছে। এখানে তো 4 দেওয়ালের মধ্যে আমরা সকলেই বন্দি থাকি, কারো কাছে না যাওয়া পর্যন্ত বুঝতেই পারি না কে কী করছে। তো এই তো আমার সুন্দর বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি, বালিশের কাভারগুলোও তো বানিয়ে নিয়েছি। তো এই জন্য ভাবলাম কেননা সব বারাত উপলক্ষে নতুন বিছানার চাদরটাই বিছিয়ে নেই। যেহেতু আমি হচ্ছে কি বলবো, আমার এই তো ক্যামেরাটা যখন শুরু করেছিলাম শ্যুট করা, তখন একটু মুছে নেওয়া দরকার ছিল, সেটা আমি খেয়াল করিনি, একটু আফসা হয়ে আছে। দেন যখন দেখেছি ততক্ষণে আমার দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো অনেকটা সময় লেগে গেছে। তবে খুব একটা খারাপ কিন্তু লাগছে না। যাই হোক, মাঝে মধ্যে এরকম আনফর্চুনেটলি ভুলগুলো হয়ে যায়। আমি সুন্দর করে বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এই তো প্রপার আমার বেডরুমটা দেখিয়ে দিলাম। আমার মানে সাধ্যের মধ্যেই আমার সবটুকু সুখ, এটাই আমার বলতে পারো স্বর্গরাজ্য। কারণ সারাদিন সে ক্লান্ত শরীরটা আমি এই বিছানার উপরে একদম লেটিয়ে দেই, দেন মন ভরে শান্তির একটা ঘুম দিতে পারি। আমার যদি এর থেকে রাজকীয় বিছানাও দাও তাও কেন যেন আমার ঘুম হবে না। আমার যতটুকু আছে, আমার যাই আছে, এটাই আমার কাছে স্বর্গের সুখের মতো মনে হয়, বেশ ভালো লাগে। আসলে আমার বলতে না, যার যতটুকু আছে সেটাই মনে হয় অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ যতটুকু দিয়েছে, যতটুকু পেরেছি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আস্তে আস্তে নিজের সংসারটাকে গুছাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আরও ভালো করে গুছাতে পারবো। তো আমি আমার কি বলবো, যতটুকু আছে তার মধ্যে আমি অনেক অনেক বেশি হ্যাপি। কারণ যখন আমার কিছু ছিল না তখন আমি এমন হ্যাপি ছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে নিজেকে খুশি রাখার চেষ্টা করি, আর আমি খুশি আছিও। এই তো গুছিয়ে নিয়েছি চারপাশটা, তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। আসলে ঘর গুছানো থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, ঘরের পরিবেশটা সুন্দর থাকলে কাজ করতেও কিন্তু মানে কি বলবো অন্যরকম শান্তি ফিল হয়। তবে যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে, আমি চাইলেও সবসময় গুছিয়ে রাখতে পারি না। এনিওয়েজ, তবেই তো এই গুছানোটা খুব একটা বেশিক্ষণ থাকবে না, কয়েক মিনিটের মধ্যে হয়তো বাবার এলোমেলো হয়ে যাবে। কারণ আমার প্রিন্সেস গুছানো জায়গায় খেলতে ভীষণ পছন্দ করে। টেবিলের জন্য আমি হচ্ছে একটা টেবিল কাভার বানিয়েছি আর 6টা চেয়ারের কাভার করেছি। আমি কয়েকটা পেজের সঙ্গে কথা বলেছিলাম ওরা বানিয়ে দিতে পারবে কি না, তবে ওরা যেই চার্জটা চেয়েছিল সেটা মনে হয়েছিল আমার বাজেটের বাইরে, আর ওই বাজেট দিয়ে আমি 3টা 4টা বানাতে পারবো। তো মাত্র দেখো 400 টাকা খরচ করে কিন্তু আমি এই সুন্দর 6 পিসের চেয়ার কাভার দেন হচ্ছে টেবিল কাভার করে নিয়েছি। আমার একটা চেয়ারের কাভার কম পড়েছিল। আর এই তো এটা হয়তো বা একটু গ্রিন টাইপের লাগছে, তবে এটা কিন্তু গ্রিন কালার নয়, এটা ডার্ক একটা টয় কালারের মতো। তো ওটা দিয়ে হচ্ছে বাকি কাজটা করে নিয়েছি। যেহেতু বেডশিটের মধ্যে এই সেম কালারটা আছে, তাই আমি একটু ডিজাইনের মতো করে নিয়েছি। আর হাতে একটু কাজ করব, একটু তোমাদের দেখিয়ে দিলাম। 3টা করে চেন টানা দিয়ে হাতে সুন্দর করে একটা কাজ করব, যাতে দেখতে ভালো লাগে, একটু গর্জিয়াস লাগে। সুতি কাপড়ের মধ্যে করেছি, তাই এটার মধ্যে আর বেশি কিছু করলাম না, কারণ হিবিজিবি করলে ভালো লাগতো না। যেহেতু এটা বিছানার চাদর কেটে বানানো, সো বুঝতেই পারছো ওই রকম সামঞ্জস্য রেখে আমি কাজগুলো করেছি। আর এই তো আমার প্রিন্সেসের ড্রেসের জন্য যেই ড্রেসটা কিনেছিলাম ওখান থেকে যে পাতাগুলো আমার মানে হয়েছিল এক্সট্রা, ওই পাতাগুলাই দিয়ে আমি উপরে দিয়ে নিয়েছি।
দেখতেই পেয়েছো তোমরা, এটা লাগিয়ে নিয়েছি। আর এইভাবে 3টা করে চেন দিয়ে আমি 3টা করে পাতার মতো শেপ দিয়ে নিব। এটা কিন্তু খুব ভালোই লাগছে, একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা লুক দিচ্ছে। একটা করে তোমাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় করে দেন ডাইনিং টেবিলটা একদম গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গুছানোর পর কত সুন্দর লাগছে। বিশেষ করে আমার ডাইনিং কাভারটা আমার বেশ ভালোই লাগতেছিল, আমার মনে হচ্ছিল না এটা আমি মানে বেডশিট কেটে বানিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরে যেই কাগজটা দিয়েছি র্যাপিংটা, আগেরটা কিন্তু উপরের নিচের দিকে আমার হচ্ছে লেস করা ছিল, ডিজাইন করা, একটু ভারী টাইপের ছিল। আর এটা কিন্তু খুব একটা ভারী না, খুবই পাতলা, তবে এটা খুবই ভালো আর কি। মানে একটু দামি কাপড় যেটা ওটাই নিয়েছি, কারণ দেখা যায় একটু মোটাগুলো না হাটগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই একটু ভালোটা নিয়েছি। এই তো একটু লেস করে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে, তার জন্য 2 সাইডে আমি এরকম কুকি টাইপের ডিজাইনটা রেখেছি, বাকি পাশেও লেস করে দিয়েছি। তো তোমাদের একটু দূর থেকেও প্রপারভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমার ফ্লাওয়ার বাসটা তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস, সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু পরেই আলোচনা করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। এটাই হচ্ছে আমার ডাইনিংয়ের ফাইনাল লুক। আর আমার কাছে তো বেশ ভালোই লাগছে নতুন রূপে আমার ডাইনিংটা দেখতে, যদিও খুবই ছোট আমার ডাইনিং রুমটা, বাট মোটামুটি আমার কাছে খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। দরজার পাশে যে কালো তারটা ঝুলে আছে ওটা হচ্ছে বেসিক্যালি আমার ওয়াইফাই লাইন দেয়া, কারণ ওখানে রাখা ছাড়া কোনো স্কোপ আমি পাচ্ছিলাম না খুঁজে রাখার মতো। এই তো নর্মালি হচ্ছে গ্লাস ট্লাসগুলা কিন্তু আমি মাঝখানে রাখি না, তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য মাঝখানে রেখে ভিডিও করছি। এগুলো হচ্ছে আমি সাইডে চাপিয়ে রাখি, কারণ যেহেতু আমরা 3জন মানুষ আমাদের সবগুলো চেয়ারও লাগে না, সো এক সাইড করে দিলে না কাজ করতে সুবিধা হয়, ডাইনিংটাও অনেক বেশি বড় লাগে। আমি আমার কমফোর্ট জোনেই সবসময় কাজ করার চেষ্টা করি আর সেভাবে করে থাকি। এই ফ্লাওয়ার বাসটা আমার থেকে নিয়েছিল ফুলসহ 800 টাকা। আর এই যে বড় যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো পদ্ম ফুল কিনা আমি জানি না, তবে একদমই এটা রিয়েল মনে হচ্ছে দেখে। এটা আমার থেকে পার পিস নিয়েছিল 150 টাকা, আর টিউলিপগুলো 40 টাকা করে নিয়েছিল। তো এই তো কিছু আমি 150 টাকা কম দিয়েছিলাম, যা এসেছিল মানে 800 টাকা দিয়েছিলাম। তো সব মিলিয়ে আমার বেডরুম আমার হচ্ছে ডাইনিংটা দেখিয়ে দিলাম। মাত্র শাওয়ার নিয়ে এসেছি, কারণ পানি ছিল না, আমার অনেক লেট হয়ে গেছে গোসল করতে। এই তো গোসল করে এসেছি, এখন হচ্ছে বাচ্চাকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে বলতে হচ্ছে একটু ছাদে যাব, কারণ প্রিন্সেস ছাদে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তাই এদিকে দাঁড়াও তোমার একটা ছবি তুলে দিই, এদিকে দাঁড়াও। মামি তাকাও তাকাও মা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি স্কার্ট পরেছি তাই আমার বাচ্চাও স্কার্ট পরেছে, ওটা না একটু বড় করতে হবে। ওরে বাবা বাবা, তোমার উপরে ঘুরে তোমার ঘুরে। খুশি হয়েছো সত্যি? এই তো সন্ধ্যার আগ মুহূর্তে একটু ছাদে গিয়েছিলাম, কারণ বাচ্চাটা খুব বায়না করছিল, ওর মন খারাপ হচ্ছিল, তাই ওর মন ভালো করার জন্য 10 মিনিটের জন্য নিয়ে গেছি। আর হালুয়া টালুয়া সেগুলো তো করছি, ভিডিওটা বড় হয়ে যাবে, এটার জন্য আজকের ব্লগে আর শেয়ার করছি না, তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দিব আমি সবে বরাত উপলক্ষে কী কী আয়োজন করেছি, কেমন কেটেছে। আজকের ব্লগটা আর বড় করব না, তো আমি এখন হচ্ছে নিচে নেমে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।